বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একদল মুনাফিক কাজ করছে, ঠিক কিনা? বাংলাদেশের মুনাফিকরা জানে না তারা বাংলাদেশটা নিয়ে যে ষড়যন্ত্র করছে, তারা নিজেদের কি ক্ষতি করছে এটা তো তারা বোঝে না। তারা তাদের দাদা বাবুদেরকে উস্কানি দিচ্ছে, আর দাদা বাবুরা বড় বড় আশা করে তারা নাকি আমাদের চট্টগ্রাম নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রাম কি বাজারের মোয়া যে গেলেই দোকানদার দিয়ে দিবে? চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীন দেশের একটা অংশ। এই চট্টগ্রামের দিকে যারা হাত বাড়াবে, চট্টগ্রামের 1 ইঞ্চি মাটির প্রতি যাদের হাত বাড়াবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান তারা ঐক্য হয়ে বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলমানদেরকে ঐক্য বানায়ে ভারতের দিল্লিতে আমরা কালিমার পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। ভারতের 27টা প্রদেশকে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি ঐক্য হয়ে 27টা প্রদেশকে 27টা রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলে। তারা বুঝে না মুসলমান দেখেছে, মুসলমানের গর্জন তারা জানে না। মুসলমানদের কবজি দেখেছে, মুসলমানের থাবা তারা জানে না। মুসলমানের ভিতরে কত যে ইমানি পাওয়ার তারা তো জানে না। তারা তো বদরের কথা শুনে নাই। কথা বুঝতেছেন? বদরের যুদ্ধের কথা তো তারা জানে না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 313 জন, কাফের ছিল 1000। কাফেরদের মধ্যে কাফেরদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল, তাদের অত্যন্ত অস্ত্র ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীতে অস্ত্র শস্ত্র তত একটা ছিল না, লাঠি চোটা ছিল। 1000 বাহিনী 313 জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। তারা কি বদরের যুদ্ধের কথা জানে না? তারা কি উহুদের যুদ্ধের কথা জানে না? তারা কি খন্দকের যুদ্ধের কথা জানে না? তারা কি তাবুকের যুদ্ধের কথা জানে না? তারা কি খাইবরের যুদ্ধের কথা জানে না? তারা কি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছর জীবনে 70টা যুদ্ধ করেছেন। তারা কি মুসলমান দেখেছে? মুসলমানের গর্জন জানে নাই। মুসলমানের গর্জন যখন শিহরে উঠবে, দিল্লির প্রাসাদগুলি কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু কাফাতাল লিন-নাসি বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আনিল মাকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিআজ্জি আজিজ ওয়া যুল্লি যালিল ইম্মা ইউইজ্জুহুমুল্লাহু ফায়াজআলুহুম মিন আহলিহা আইয়ুযাল্লুহুম ফায়ুদীনুনা লাহা ফায়াকুনা ad-দীনু কুল্লুহু লিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুকান নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পিপিয়াকান্দি ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে ১৬তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিউল ইসলাম মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, সুদূর রংপুর থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল্লামা ডক্টর শাইখুল ইসলাম শায়েখ সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি ইতিপূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর আল্লামা সাইফুল ইসলাম জিয়াদি সাহেব, এবং আরো আলোচনা করেছেন সমুদ্র কণ্ঠস্বর মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন জনাব মাওলানা মুফতি মঞ্জুরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান বন্ধুগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা সালেহা মুত্তাকিয়া মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবার ৩২ এবং ৩৩ আয়াত তেলাওয়াত করেছি। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকার বরকত রহমত আমাদের সকলের জন্য নসিব করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা অতি সংক্ষিপ্ত, যেহেতু আমার একটু পরে আমাদের আজকের প্রধান তাফসীর কারক, যার অপেক্ষায় আমরা বসে আছি, আল্লামা ডক্টর সাইফুল ইসলাম শায়েখ সাহেব হুজুর আসতেছেন, উনি রেস্টে আছেন, বিদায় আমি কিছুক্ষণ আলোচনা করছি। আমরা আল্লাহ তাআলার বান্দা, ঠিক কিনা? বিশ্ব নবীর বিশ্ব উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এটা বড় নেয়ামত, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানায় যদি অন্য কোনো প্রাণী বানাইতেন, তাহলে আমরা কি কিছু করতে পারতাম? আল্লাহর বিরুদ্ধে কিছু কি করার ক্ষমতা বা অধিকার আমাদের থাকতো? থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে বানিয়েছি। পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের চাইতে সবচেয়ে সুন্দর মাখলুক হচ্ছে মানব। এজন্য আল্লাহ বলেছেন, মানুষকে আমি উত্তম আকৃতিতে বানিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পরে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা
মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমরা নিজেদেরকে একটি মুসলিম হিসেবে পরিচয় দিতে আমরা আনন্দ পাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। তারপরে মুসলিম বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, অন্যান্য নবীগণ পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল, আরজি করেছিল। তারা বলেছিল, আল্লাহ, যদি আমরা নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারতাম তাহলে নিজেদেরকে ধন্য মনে করতাম। নবীরা পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ তাআলা একজন পয়গম্বরের দোয়া মাত্র কবুল করেছেন, আর কারো দোয়া কবুল করেন নাই। যার দোয়া কবুল করেছেন তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পয়গম্বরের উম্মত বানাইলেন যেই পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল গো, আমি আপনাকে জগতের জন্য রহমত বানাইলাম। এই পৃথিবীর জন্য আপনি হচ্ছেন রহমত, আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হয়ে, সমস্ত পৃথিবীর রব হয়ে, তাহার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জগতের জন্য রহমাতাল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে বলেন, সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ ফরমান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো মুহাম্মদ, আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী বানাইলাম। আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি যে চরিত্রটা শুধু সুন্দর নয়, মহা সুন্দর, উত্তম নয়, অতি উত্তম। আমি আপনাকে অতি উত্তম চরিত্রের অধিকারী করে জগতে প্রেরণ করেছি। ও মুসলমান, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন যে নবী মাটিতে কদম দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যখন আমাদের নবীজি আকাশের দিকে আঙ্গুল ইশারা করেন, চন্দ্র 2 টুকরা হয়ে যায়। আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটেন, ওই পথটা, ওই রাস্তাটা, ওই এলাকাটা সুগ্রানে আমোদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নবীজি কত কষ্ট করেছেন, নবীজির সাহাবীরা ধর্মের জন্য কত কষ্ট করেছেন। আমি আপনি তো কোনো কষ্ট করি নাই, কষ্ট করেছি। আমরা তো ওয়ারিস সূত্রে মুসলমান, আবার বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান হয়েছি। আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষগণ মুসলমান। ও মুসলমান, আমরা তো এই ইসলামের জন্য বিন্দু পরিমাণ কষ্ট করি নাই, দেহের থেকে কোনো রক্ত জড়াই নাই। আমাদের নবীজি, নবীজির প্রিয় সাহাবীরা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তাদের তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন চরিত্র দিয়েছেন, মক্কার কাফের পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতো। নবুয়তি পাওয়ার আগে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 20 ছিল, 24-25 ছিল, আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভালোবাসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো। এটা আমরা জানি কিনা? আমাদের নবীজিকে আল আমিন তারা বলতো। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, বিশ্বস্ত। তারা তাদের লিডারদেরকে, তারা তাদের কওমের লোকদেরকে বিশ্বাসী, বিশ্বস্ত মনে করতো না,
কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাসী মনে করত, তারা নবীজিকে সাদেক বলতো, সত্যবাদী বলতো। তারা এই কথা বলতে বাধ্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। তারা নবীজিকে সাদেক বলতো, সত্যবাদী বলতো, নবীজিকে মনে প্রাণে তারা ভালোবাসতো, বিভিন্ন কাজে কর্মে আচার বিচারে তারা নবীজিকে মানত। নবীজিকে তাদের ঝগড়া, তাদের সালিশের মধ্যে মীমাংসার জন্য নবীজিকে তারা দাওয়াত করত। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী চলে আসলো, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা যখন ওহী প্রেরণ করে দিলেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূল গো, আপনি মানুষকে দ্বীনের জন্য দাওয়াত দেওয়া শুরু করে দেন। আমাদের নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তবে আল্লাহ তাআলা নবীজিকে বলে দিয়েছেন, মুহাম্মদ দ্বীন প্রচার করেন। যেহেতু দ্বীনের বাতিটা, ইসলামের চেরাগটা মাত্র শুরু হয়েছে, জ্বলা শুরু হয়েছে, নিবু হয়ে জ্বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, রাসূল ওপেন ভাবে নয়, গোপন ভাবে আপনি দাওয়াত করেন। গোপনে গোপনে দাওয়াত করেন, প্রকাশ্যে দাওয়াত করবেন না। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। নবীজি কাউকে ওপেন ভাবে বলেন নাই। নবীজির মুয়াফিক যারা, নবীজির বন্ধু যারা, নবীজির সাথে ভালো সম্পর্ক যাদের, তাদেরকে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। যখন 3 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের একটা আয়াত নাজিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও রাসূল, আপনি আপনার নিকটতম আত্মীয় যারা, তাদেরকে কালিমার দাওয়াত দেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইলেন, ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন ভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। এই ইঙ্গিত পেয়ে সকালবেলায় আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া সাবা, ইয়া সাবা, ইয়া সাবা। সাবা এখন বলা হইতো, সাবা বলার কারণ হইতো যখন কোনো বিপদ দেখতো তখন তারা অন্যদেরকে সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য সাবা বলতেন। নবীজি সাবা বলতেন, সাবা বলতেন। সাবা বলে বলে মক্কার কুরাইশদেরকে সতর্ক করেছেন। তারা মনে করেছে মুহাম্মদ কি যেন ভয়ঙ্কর কিছু দেখেছে। প্রত্যেকই ঘর দুয়ার ছেড়ে দিয়ে, নিদ্রা ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে সাফা পাহাড়ের চতুর্দিক দিয়ে তারা দাঁড়াইলো। তারা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে কেন ডেকেছো? কি বিপদ সংকেত তুমি দিচ্ছ? কি বিপদ তুমি দেখেছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কওমের লোকেরা, হে কুরাইশ, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশের মধ্যে একটা শত্রু দল অপেক্ষা করছে, তারা কিছুক্ষণ পরে তোমাদের বাড়ির মধ্যে আক্রমণ করবে, বাড়ির মধ্যে আক্রমণ কইরা তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের নারীদেরকে বন্দী করে নিয়ে যাবে, তোমাদের সন্তানদেরকে বন্দী করে নিয়ে যাবে, তোমাদের সম্পদগুলি লুণ্ঠন করে নিয়ে যাবে, আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? তারা বলে, বেশক নিঃসন্দেহে বিশ্বাস করব। ও মুহাম্মদ, তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তোমাকে মিথ্যা বলতে দেখি নাই, আমরা অন্তর থেকে তোমাকে সাদেক বলি, সত্যবাদী বলি, নিশ্চয়ই বিশ্বাস করব। নবীজি আরো বললেন, আমি যদি বলি পাহাড়ের ওদিক দিয়ে একটা আগুনের শলা আছে, আগুনটা কিছুক্ষণ পরে দাউ দাউ করে তোমাদের বাড়ির ঘরে জ্বলতে থাকবে, তোমাদের বাড়িঘর জ্বালায়া দিবে, তোমাদের সম্পদগুলি জ্বালায়া দিবে, আমি যদি বলি তোমরা কি বিশ্বাস করবা? ওই লোকেরা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি যদি বলো নিঃসন্দেহে বিশ্বাস করব, কারণ তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার কওমের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আল্লাহ কয়জন বলেন? আল্লাহ হচ্ছেন একজন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার কওমের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা, এই কথাটা তোমরা স্বীকৃতি দাও। যদি তোমরা স্বীকৃতি দাও, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষামান। আর যদি স্বীকৃতি না দাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই কথা, এই বার্তা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কর্ণকুহরে দিলেন, তখন তারা রেগে মেগে আগুন হয়ে গেল। নবীজির প্রিয় চাচা, নবীজির আপন চাচা আবু লাহাব নবীজির জন্য বদদোয়া করেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য বলি ডেকেছ। বলেন নাউজুবিল্লাহ। নবীদের বিরুদ্ধে যদি বদদোয়া করে, এ বদদোয়া কি কবুল হয়? নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় পাত্র। নবীদের বিরুদ্ধে যারা বদদোয়া করতে যাবে, ওই বদদোয়া তাদেরকে আঘাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু লাহাব বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই জন্য কি আমার ঘুমকে তুমি নষ্ট করেছ, আমার আরামকে তুমি নষ্ট করেছ, তোমার ধ্বংস হোক। আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংসের জন্য, আবু লাহাবের ধ্বংস কামনা করে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে। সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার বিবির ধ্বংসকে অনিবার্য করে দিয়েছে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন ধর্মের জন্য। তারা নবীজিকে কষ্ট দিয়েছে। কিভাবে কষ্ট দিয়েছে? তারা বলে, মুহাম্মদ তুমি যে এই কোরআন আমাদেরকে শোনাও, এই কোরআনটা তোমার আল্লাহর গ্রন্থ নয়, এটা হলো কবির কবিতা। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। ও মুহাম্মদ তুমি যে এটাকে আল্লাহর কালাম বলো, এইটা আল্লাহর কালাম নয়, এইটা হচ্ছে কবির কবিতার গ্রন্থ, তুমি হচ্ছ কবি। আবার কখন কখন বলে, ও মুহাম্মদ তুমি হচ্ছ জাদুকর, আর তোমার কিতাবটা হচ্ছে জাদুর গ্রন্থ। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি জাদুর গ্রন্থ? তারা বলে, মুহাম্মদ তুমি জাদুকর, কোরআন হচ্ছে জাদুর গ্রন্থ। তারা বলে, মুহাম্মদ তুমি কবি, কোরআন হচ্ছে কবিতার গ্রন্থ। তারা বলে, মুহাম্মদ তুমি হলে জ্যোতিষী, তুমি হলে গণক, কোরআন হচ্ছে জ্যোতিষীর গ্রন্থ। তারা এইভাবে এইভাবে টিটকারি করে, ফান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দেয়, ব্যথা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তারা যে কবির কবিতা বলে, কবির কবিতার গ্রন্থ বলে, জ্যোতিষীর জ্যোতিষীর গ্রন্থ বলে, জাদুকরের জাদুর গ্রন্থ বলে, না না না, এই কিতাবটা কোন নয়। এই কিতাবটা এমন একটা কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাবটা নাজিল করেছেন। এই কিতাবটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের ৬৬৬ আয়াত, ৬৬৬৬ আয়াতের কোন আয়াতের মধ্যে ভুল নাই, কোন নক্তার মধ্যে ভুল নাই, কোন হরফের মধ্যে ভুল নাই, কোন লফজের মধ্যে, শব্দের মধ্যে ভুল নাই, কোন গ্রামারের মধ্যে ভুল নাই। ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন, হে মক্কার লোকেরা, হে মক্কার কাফেরেরা, তোমরা যদি এই কোরআনের উপর সন্দেহ প্রকাশ করো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোমরা যদি পারো, তোমাদের যদি সামর্থ্য হয়, এই কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে। 114টা সূরার মধ্য থেকে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের একটা আয়াত আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন। 1 নাম্বার আয়াতটা, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজের মধ্যে লিখলেন। আর এই আয়াতটাকে আল্লাহর পয়গম্বর কাবা ঘরের দরজার মধ্যে লাগাই দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন। নবীজি বললেন, হে মক্কার কুরাইশরা,
এই আয়াতটার পরবর্তী আয়াতটা কি হইতে পারে? আমি তো একটা আয়াত লিখে দিলাম, এই আয়াতের পরের আয়াতটা কি হবে? অর্থগতভাবে মিল থাকতে হবে, শব্দগতভাবে মিল থাকতে হবে, ছন্দগতভাবে মিল থাকতে হবে। তারা আশেপাশের কবিদেরকে দাওয়াত করলো, মক্কার মধ্যে, জাজিরাতুল আরবের মধ্যে, আশেপাশের রাষ্ট্রের মধ্যে যত বড় বড় কবি আছে সকল কবিদেরকে তারা ইনভাইট করলো, দাওয়াত করলো। সকল কবিরা যখন একত্রিত হইল, দিনকে দিন চলে যায়, রাতকে রাত চলে যায়, তারা গবেষণা শুরু করেছে। একজন আরেকজনের দিকে তাকায়, যখন সকলেই ব্যর্থ হয়ে গেল, একজন অপরজনকে বলতে লাগলো, হায় রে, আমরা দেশের বড় বড় কবি, আমরা ঘুমাইতে গেলে কবিতা বানাইতে পারি, হাঁটতে গেলে কবিতা বানাইতে পারি, খাবার খাইতে গেলে কবিতা বানাইতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা মুহাম্মদ কি এমন ছন্দ আমাদেরকে দিয়েছে যেটার আগাগোড়া সোজা করার তৌফিক আমাদের নাই? বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। নবীজিকে কেমন কষ্ট দিয়েছে? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের পাশে নবীজি সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। নবীজি যখন নামাজ পড়ছেন, নবীজির নামাজ আর আমাদের নামাজ কি একরকম? নবীজির নামাজ আর আমাদের নামাজ তো একরকম নয়। আমরা যদিও নামাজ পড়ি, মনটা আমাদের ছুটাছুটি করে, মনটা ব্যবসার মধ্যে চলে যায়, মনটা কৃষি কাজের মধ্যে চলে যায়, সংসারিক কাজের মধ্যে মনটা ঘোরাঘুরি করে, কিন্তু আমাদের দেহ নামাজের মধ্যে থাকে, মন ছুটাছুটি করে। আর আমাদের নবীজি নামাজ তো এমন নামাজ নয়, নবীজি যখন নামাজে দাঁড়ান যেন আল্লাহ তাআলার সাথে নবীজি কথোপকথন শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের দণ্ডায়মান হয়ে গেলেন, নবীজি লম্বা লম্বা সিজদা দেন, লম্বা লম্বা রুকু দেন। যখন নবীজি সিজদা দেন, লম্বা সিজদা দেওয়ার কারণে তারা বলে, একজন আরেকজনকে খোঁচা মেরে বলে, ওই দেখো মুহাম্মদ মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ দেখো মারা গেছে, মনে হয় মরে গেছে, ওই দেখো সিজদা থেকে মাথা উঠায় না, হাসে আর বলে, নবীজি এভাবে লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়ছেন। আবু জাহেল বলে, আমি এখানে আসার সময় অমুক পুত্রের মধ্যে একটা উট জবে হয়েছে, উটের নারী বুড়িগুলি সেখানে পড়ে আছে, তোমরা ওই নারী বুড়িগুলি যারা যে মুহাম্মাদের মাথার মধ্যে এনে দিতে পারো তাকে পুরস্কৃত করা হবে। এক পাষণ্ড, এক আল্লাহর দুশমন দাঁড়ায় গেল, দৌড়ে গিয়া যখন ওই নারী বুড়িগুলি আনলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে দিয়েছে। নবীজি সিজদা থেকে মাথা তুলতে পারছে না, তারা হাসাহাসি করছে, এমন ভাবে হাসাহাসি করে যেন একজন আরেকজনের উপরে পড়ে যায়, খিলখিল করে তারা হাসছে। মুহাম্মদ মাথা তুলতে পারছে না, তারা আনন্দ পায়। নবীজির বড় মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, দেখলেন বাবার ঘাড়ের মধ্যে কারা যেন কি যেন চাপা দিয়েছে। দৌড়ে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সেখান থেকে উদ্ধার করেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি তো নামে মুসলমান, আমি আপনি তো ইসলামের জন্য কষ্ট করি নাই, যা কষ্ট তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যখন তারা তাদের মূর্তি পূজার মধ্যে নবীজি, তাদের মূর্তি পূজার ব্যাপারে নবীজি আল্লাহর দলিল দেন, তাদেরকে মূর্তি পূজা না করতে যখন তারা বুঝাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা কথা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা বললে তোমরা সফল কাম হইয়া যাইবা। এইটাই তো নবীজির দোষ নাকি? তারা তো ইতিপূর্বে নবীজিকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, সত্তার কারণে নবীর দুশমন, তারা নবীজিকে নিজেদের দুশমন হিসেবে দাবি করতে শুরু করেছে, নবীজিকে তারা নিকৃষ্ট মানুষ হিসেবে দাবি করতে শুরু করেছে। দোষ একটাই, নবীজি কালিমার দাওয়াত তাদেরকে কেন দিচ্ছে? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা কালিমা পড়ার কারণে নির্যাতিত হয়, আজকে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে, ঠিক কি না? ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। দোষ কি? তাদের অন্যায় কি? অপরাধ কি? অন্যায় অপরাধ তো কিছু না,
তাদের অন্যায় অপরাধ হলো তারা কেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কেন নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে কেন দাবি করে, এইটাই দোষ। এই জন্যই এই অপরাধের কারণেই তাদের উপরে স্টিম রুলারের মতো অত্যাচার নেমে আসছে। আমার ভাইয়েরা, যখন নবীজিকে তারা দমাইতে পারছে না, তারা যেরকম ভাবে নবীজিকে বাধা দেয়, নবীজিও কালিমার প্রচারের তীব্রতার বাড়ায় দেন। এমন করতে করতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বিষয়টা জানালো। আবু তালেব, তোমার বাতিজা আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের ধর্মটাকে বাতিল ধর্ম বলছে, তোমার বাতিজাকে বুঝাও, সে যদি আমাদের এই প্রভুদেরকে বিভিন্ন কথাবার্তা বলা থেকে বিরত না হয়, আমাদের ধর্মকে যদি বাতিল ধর্ম বলা থেকে বিরত না হয়, তাহলে আমরা তোমার বাতিজার বিরুদ্ধে অ্যাকশন নেব, আমরা তাকে হত্যা করে ফেলবো, আমরা তার বিচার করব। এই কথা যখন নবীজি চাচা আবু তালিবকে বলতে লাগলো, আমার ভাইয়েরা, এই কথা যখন নবীজি চাচা আবু তালিবকে জানায় দিল, আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বাতিজা, তুমি তোমার ধর্ম পালন করো, তারা তাদের ধর্ম পালন করো, তুমি তাদের ধর্মের ব্যাপারে কোনো কথা বলবা না, তারা তাদেরটা পালন করো, তুমি তোমারটা পালন করো। তুমি যদি তাদের প্রভুদেরকে কিছু বলো, তারা তো বলে গেছে তোমাকে তারা মেরে ফেলবে, আনাম রাখবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার এই কথাগুলি শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মু আল্লাহ, ওগো আমার চাচা, আল্লাহর কসম, লা ওয়াদাউ শামসা লা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসিরি আলা আতরুকা হাযাল আমর হাত্তা ইয়াযহিরাল্লাহ আও আহলিকা মা তারাকতু ফি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম চাচা যান, তারা যদি সূর্যটাকে আমার ডান হাতে দেয় আর চন্দ্রকে যদি আমার বাম হাতে দেয়, তাহলে আমি যে ধর্ম প্রচার করছি, আল্লাহর শাশ্বত দিন প্রচার করছি, এই দিন প্রচার করা থেকে আমি পিছপা হব না। হয়তো আল্লাহ তার দিনকে বিজয় দান করবেন, নয়তোবা আমি দিন প্রচার করতে করতে নিজেকে শেষ করে ফেলবো, তবু আমি কালিমা প্রচার করা শেষ করব না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি মিটে যাওয়ার বস্তু? ইসলামকে কেউ মিটাইতে পারবে? যত চেষ্টা করুক তারা ইসলামকে নস্যাৎ করতে পারবে। হক বাতিলের যুদ্ধ শুধু বর্তমানে নয়, হক বাতিলের যুদ্ধ পৃথিবীর শুরু লগ্ন থেকে এসেছে। আদম আলাইহিস সালাম থেকে হক বাতিলের যুদ্ধ, নূহ আলাইহিস সালামের যুগে হক বাতিলের যুদ্ধ, ইব্রাহিম খলিলুল্লাহর যুগে হক বাতিলের যুদ্ধ, মুসা কালিমুল্লাহর যুগে হক বাতিলের যুদ্ধ, ঈসা রুহুল্লাহর যুগে হক বাতিলের যুদ্ধ, মুহাম্মদ রাসূলের যুগে হক বাতিলের যুদ্ধ। যুদ্ধ হয়েছে, কিন্তু বাতিল কখনো হকের সামনে দাঁড়াইতে পারে নাই। হক তো হকই, বাতিল তো বাতিলই। কুল ইন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও রাসূল, আপনি বলে দেন, সত্য এসেছে, মিথ্যা এখন নিপাতিত হয়ে যাবে। নিশ্চয়ই মিথ্যা, নিশ্চয়ই বাতিল নিপাতিত হওয়ারই যোগ্য। ও মুসলমান, বর্তমানেও দেখছি হক বাতিলের লড়াই শুরু হয়ে গিয়েছে। একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? এই বাংলাদেশটাকে নিয়ে কত ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের একদল মুনাফিক কাজ করছে, ঠিক কিনা? বাংলাদেশের মুনাফিকরা জানে না তারা বাংলাদেশটা নিয়ে যে ষড়যন্ত্র করছে, তারা নিজেদের কি ক্ষতি করছে এটা তো তারা বোঝে না। তারা তাদের দাদা বাবুদেরকে উস্কানি দিচ্ছে, আর দাদা বাবুরা বড় বড় আশা করে তারা নাকি আমাদের চট্টগ্রাম নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রাম কি বাজারের মোয়া যে গেলেই দোকানদার দিয়ে দিবে? চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীন দেশের একটা অংশ। এই চট্টগ্রামের দিকে যারা হাত বাড়াবে, চট্টগ্রামের 1 ইঞ্চি মাটির প্রতি যাদের হাত বাড়াবে, বাংলাদেশের 18 কোটি মুসলমান তারা ঐক্য হয়ে বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলমানদেরকে ঐক্য বাড়াইয়ে ভারতের দিল্লিতে আমরা কালিমার পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। ভারতের 27টা প্রদেশকে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি ঐক্য হয়ে 27টা প্রদেশকে 27টা রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলে,
তারা বুঝে না। মুসলমান দেখেছে, মুসলমানের গর্জন তারা জানে না। মুসলমানদের কবজি দেখেছে, মুসলমানের থাবা তারা জানে না। মুসলমানের ভিতরে কত যে ইমানি পাওয়ার তারা তো জানে না। তারা তো বদরের কথা শুনে নাই। কথা বুঝতেছেন? বদরের যুদ্ধের কথা তো তারা জানে না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 313 জন, কাফের ছিল 1000। কাফেরদের মধ্যে, কাফেরদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল, তাদের অত্যন্ত অস্ত্র ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীতে অস্ত্র শস্ত্র তত একটা ছিল না, লাঠি চোটা ছিল। 1000 বাহিনী 313 জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। তারা কি বদরের যুদ্ধের কথা জানে না? তারা কি উহুদের যুদ্ধের কথা জানে না? তারা কি খন্দকের যুদ্ধের কথা জানে না? তারা কি তাবুকের যুদ্ধের কথা জানে না? তারা কি খাইবরের যুদ্ধের কথা জানে না? তারা কি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার কত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছর জীবনে 70টা যুদ্ধ করেছেন। তারা কি মুসলমান দেখেছে? মুসলমানের গর্জন জানে নাই। মুসলমানের গর্জন যখন শিহরে উঠবে, দিল্লির প্রাসাদগুলি কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে নূরকে প্রজ্বলিত করে দিয়েছেন, ইসলামের নূর সমগ্র পৃথিবীর মধ্যে এখন জ্বলছে, ঠিক কিনা বলেন? দিন দিনে কালিমা পড়ছে। পত্রিকা খুললে দেখা যায় আমেরিকাতে অমুসলিম মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে। তারা জানে কোন ধর্মে শান্তি নাই, একমাত্র শান্তির ধর্মের নাম কি বলেন? একমাত্র শান্তির ধর্মের নাম হলো ইসলাম। তারা বিভিন্ন ধর্মে ঘুরে ঘুরে দেখেছে শান্তি কোথায় পাওয়া যায় নাই, একমাত্র ইসলাম ধর্মে শান্তি। এই শান্তি খোঁজার জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আল্লাহ বলেন, আমি যেই নূরকে প্রজ্বলিত করে দিয়েছি, যেই নূর দাউ দাউ করে জ্বলছে, তারা যতই মুখের ফুঁক দিয়ে ওই নূরকে নিভাইতে চাক না কেন, তারা নিভাইতে পারবে না, বরং আমি আল্লাহ ওই নূর আরো দিনে দিনে বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম এমন একটা বস্তু, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলী ইমরানের 19তম আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার ভাইরা, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত। ইসলামের নবী সকলের কাছে মনোনীত নবী, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আদর্শ। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, যারা ব্যবসা করে তাদের জন্য রয়েছে আদর্শ। আমাদের নবীজি শ্বশুর ছিলেন, তাহলে শ্বশুরদের জন্য রয়েছে আদর্শ। আমাদের নবীজি একজন জামাই ছিলেন, নবীজি যারা জামাই তাদের জন্য রয়েছে আদর্শ। আমাদের নবীজি স্বামী ছিলেন, হাজবেন্ড ছিলেন, তাহলে যারা হাজবেন্ড তাদের জন্য রয়েছে আদর্শ। আমাদের নবীজি প্রতিবেশী ছিলেন, যারা প্রতিবেশী তাদের জন্য নবীর প্রতিবেশীর মধ্যে কি আদর্শ রয়েছে? নবীজির মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল স্তরে তরে প্রত্যেকটা মানুষের জন্য আমাদের নবীজির জীবনের মধ্যে আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করা শুরু করে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে কেরাম, নবীজির হাতে কালিমা পড়ার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা অত্যাচার করতে শুরু করে দিয়েছে। কতই না কষ্ট! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্মমভাবে তারা ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা তো সুন্দর ছিলেন না। হাবশা তার বাড়ি, বর্তমানে আফ্রিকার একটা দেশের নাম হলো ইথিওপিয়া। ইথিওপিয়ার আগের নাম ছিল হাবশা। হাবশাতে তার এলাকা, এই জন্য হাবশার মানুষগুলি কালো হয়। লোকটা ছিল খাটো, ঠোঁটগুলি ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা, মুখের মধ্যে বসন্তের দাগ ছিল, জুতিও দেখতে ভালো না, দেখতে সুন্দর দেখা যায় না। কালিমা পড়ার কারণে আল্লাহর পয়গম্বর, কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা তার
জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে দিয়েছেন। মুসলমান আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কত কষ্ট দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার গোলাম ছিলেন। এই ঘটনা তো আমরা জানি, ঠিক না? উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়ার বাড়িতে তিনি কাজ করতেন, গোলাম ছিলেন। সারাদিন তার মনিবের, কাফের মনিবের কাজ করতেন। যখন রাত্রি হইতো নিজে আরাম দিতেন, কিন্তু নিজের আরামটাকে তিনি ত্যাগ করে কালিমা পড়ে রাত্রে গিয়ে নবীজির নিকট গিয়ে বিভিন্ন জিনিস শিখতেন, নামাজ শিখতেন, ইসলামের বিধিবিধানগুলি শিখতেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কাজ করতেছেন, হঠাৎ করে তাহার হাত থেকে ঝাড়ু পড়ে গিয়েছে। ঝাড়ু পড়ার কারণে ইন্না লিল্লাহ পড়েছেন। ইন্না লিল্লাহ, কোন কাজ আসলে, কোন বিপদ আসলে আমরা কি পড়ি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের নিকট যখন কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, তখন মুমিনগণ ইন্না লিল্লাহ পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ পড়লেন। উমাইয়া দেখে ফেলেছে। যখন ঝাড়ুটা তুললেন, ঝাড়ু তোলার সময় বিসমিল্লাহ পড়লেন। ওই উমাইয়া দেখে যখন তিনি বিসমিল্লাহ পড়লেন, উমাইয়া দেখে ফেলেছে। উমাইয়া বলতে, বেলাল তুমি কি কালিমা পড়েছ? বেলাল বললেন, কালিমা পড়া যদি সঠিক হয় তাহলে পড়েছি। আল্লাহু আকবার। কালিমা যদি ভুল কিছু না হয়, মুহাম্মাদের ধর্ম যদি ভুল কিছু না হয়, তাহলে পরে তো কোনো অন্যায় করি নাই। আপনারা তো জানেন, হুজুর চলে এসেছেন, আপনারা তো জানেন কত নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, কত চাবুক মারতে মারতে তার দেহটাকে টুকরা টুকরা করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে।